এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বিহার সংলগ্ন এলাকাতে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। অর্থাৎ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার ফলেই আগামী 13 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো 11ই মে শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, কোথায় কোথায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তবে তার আগে আপনি এখন ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত চলবে রাজ্যে। আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল বুলেটিনে জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণের দুই বঙ্গে, সেই সঙ্গে 48 ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির তীব্রতা কম থাকবে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 6 জেলাতে। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রবিবার এবং সোমবারেও দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দেখুন, আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 11ই মে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের 6 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করেছে শনিবার আবহাওয়া দপ্তর, যেখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে শনিবার 11 তারিখ নাগাদ। পাশাপাশি বাকি জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় তুলনামূলকভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। দেখুন, শনিবার 11 তারিখ নাগাদ উইন্ডি যেটা বলছে, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সকালের পর থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি কিন্তু খুলনা, বরিশাল, এগুলো বাংলাদেশের দিকে আমি বলছি, বাংলাদেশে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি জানাই, বেলা বাড়তে কিন্তু আবহাওয়াটা একটুখানি পরিবর্তন হচ্ছে, যেখানে কিন্তু উপরের জেলাগুলিতে, যেমন এদিকে নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস এখানে কিন্তু দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন বর্ধমান, এদিকে কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এবং আপনি যদি সকালের দিকে একটু দেখায়, সকালের দিকে কিন্তু নিচের দিকে যদি আমি দেখাই, তাহলে এখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হবে, এমনটাই কিন্তু দেখাচ্ছে। মোটামুটি 11ই মে শনিবার নাগাদ কিন্তু বৃষ্টিপাত থাকছে, এমনটাই কিন্তু উইন্ডিও জানাচ্ছে। রবিবারের ক্ষেত্রে যদি আমি দেখি, রবিবার সকালের দিকেও কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে যদি আমি দেখি, তাহলে বর্ধমান, বীরভূম, এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি বৃষ্টি থাকছে, এমনটাই কিন্তু জানালাম। সোমবার 13 তারিখ নাগাদও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনটাই কিন্তু সোমবারের পর থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।